বছর ঘুরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ডিএ মামলার অক্সিজেন পেল বিরোধীরা। খানিকটা হলেও অস্বস্তিতে শাসক শিবির। ডিএ নিয়ে প্রতিক্রিয়া দিল না তৃণমূল। বিরোধীরা বলছেন কোর্টে কাঁদুনি গাইছে রাজ্য। প্রায় 16 বছর ধরে লড়াই 2008 সাল থেকে। রোপা রুল 2009, লাগু হয়েছিল 2006 সাল থেকে। রোপা লাগুর সময় দেওয়া মেমোতে বলা হয়েছিল 2006 থেকে 2008 পর্যন্ত কোনো এরিয়া দেওয়া হবে না। তারপর থেকে কত হারে দেওয়া হবে সেটিও একটি মেমোতে বলা হয়েছিল। কিন্তু 2009 সাল থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাদৃশ্য রেখে ডিএ পাননি সরকারি কর্মচারীরা। সেজন্যই হয়েছিল মামলা, যদিও তখন ছিল বাম আমল। আজকের যে জয়, যে ঐতিহাসিক জয়, 2009-এর রোপা রুল যেটা প্রকাশিত হয়েছিল, সেই রোপা রুলে পে কমিশন রেকমেন্ডেশন করেছিল যে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। 1980-81 সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা পেয়ে আসছে। যদিও সেই বামেরাও এখন বকেয়া ডিএ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করছে। এখন দেশের শীর্ষ আদালতের নির্দেশে 25% বকেয়া মহার্ঘ ভাতা দিতে গেলে কোষাগার থেকে 10,000 কোটি টাকা লাগবে রাজ্যে। এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলেও আশঙ্কাও প্রকাশ করেন আইনজীবী। তৃণমূলের রাজ্য সহসভাপতি দাবি করেন এই মামলা লড়েছে রাজ্য, তাই প্রতিক্রিয়া সরকারই জানাবে। আমাদের এক্ষুনি এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। সরকার মামলা লড়েছে এবং এই বিষয়ে তাদের নির্দিষ্ট মন্তব্য সরকারিভাবে নিশ্চয়ই করা হবে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এটা ফুটা সরকার। আদালতে হাত পা ধরেছেন রাজ্য। অন্য কেউ থাকলে পদত্যাগ করতে নেই। তো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 16 সাল থেকে যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের লড়াই, তার জয় হয়েছে। এবং এটা যে ফুটা সরকার 50% দিতে গেছিল, বলছে 20,000 কোটি লাগবে। মনু সিংভি হাত পা ধরেছে। বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা 25% দেন আপাতত। সে অনেক ব্যাপারেই বলেছেন। রাস্তার মোড়ে সাপ মরে গেলে, সাপ মরে পড়ে থাকলেও শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্য চেয়েছিল এদিনও শুনানি না হোক। এই মামলায় টাকা নেই, কাঁদুনি গাওয়া ছাড়া কিছু করার নেই রাজ্যের। কটাক্ষ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সরকার তারা আজকেও চেষ্টা করেছিল এই মামলাটা যাতে শুনানি না হয়। তো এখন আমাদের চাপে তো আর বিচারপতিরা বলেই দিলেন যে আমি আগের দিনই বলেছি আজকে শুনবো। এই মামলায় রাজ্য সরকারের পক্ষে খুব একটা ওই কাঁদুনি গাওয়া ছাড়া আর তো কিছু নেই। টাকা নেই এইটাই কাঁদুনি গায়, আর কিছু না। দেখুন, বিকাশবাবুদের এই জ্ঞানের কথা যত কম বলেন তত ভালো। সবসময় নেগেটিভ মনোভাব নিয়ে যারা চলছেন এবং রাজ্যকে নানাভাবে অস্থির করার চেষ্টা করছেন, তাও এমন একটা পার্টির পক্ষ থেকে যে পার্টিটা মিউজিয়ামে চলে গেছে, নিঃশেষ হয়ে গেছে। সুতরাং বিকাশবাবুর কথার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করবে আশা করা যায়, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি। কটাক্ষ সিপিএম নেতা শ্রমিক লাহিড়ীরও। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ রাজ্য সরকার পালন করবে, এটাই আমি আশা করি। তাতে রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা হলেও সেই ক্লেম তারা কিছুটা হলেও পাবেন, কিছুটা তাদের অর্থনৈতিক স্বস্তি দাঁড়াবে। মেলা হচ্ছে, খেলা হচ্ছে, উৎসব হচ্ছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে মাত্র 50 কিলোমিটার দূরত্বে আগেকার দিনের রাজা সম্রাটদের মতো ব্যয় করছেন সরকারি অর্থ, আর যেটা হকের পাওনা কর্মচারীদের সেটা দেবেন না? এ কখনো হতে পারে? ফলে সুপ্রিম কোর্ট সঠিক রায় দিয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে এই অর্থ দিতে হবে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে দুটি চাপ তৈরি হলো রাজ্যের কাছে। ডিএ মামলা মূলত লড়ছিল বামপন্থী যৌথ সংগ্রামী মঞ্চ, ফলে ভোটের আগে খানিকটা হলেও রাজনৈতিক চাপে তৃণমূল। অক্সিজেন পেল সিপিএম সহ বিরোধীরা। অন্যদিকে 26-এর ভোটে বিরাট খরচ হবে রাজ্যের, তার আগে এক সপ্তাহের মধ্যে 10,000 কোটি টাকার বোঝা চাপল রাজ্যের কাঁধে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।